আমরা ছোটোবেলায় অনেক ভূতের গল্প শুনেছি। তো এইরকম ভূতের গল্পের মতো মানুষের জীবনেও, মানুষের সম্পর্কগুলোতেও কিছু গোস্টিংয়ের ঘটনা ঘটে। আপনি যদি কোনো রোমান্টিক সম্পর্কে থাকেন বা কোনো ভালোবাসার সম্পর্কে জড়িয়ে থাকেন, তাহলে হঠাৎ করে দেখবেন যে আপনার যদি ভালোবাসার মানুষটা হারিয়ে যায়, হঠাৎ করে ভূতের মতো উধাও হয়ে গেল, কোনো খোঁজখবর নাই, তাহলে সেই রিলেশনটা এক ধরনের গোস্টিং রিলেশন। তো রিলেশনের ক্ষেত্রে এরকম গোস্টিং যে ঘটায় তার কিছু প্ল্যানিং থাকে। সে হয়তো সুখের আশায় বা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য বা ব্যক্তিগত লাভের জন্য সে হয়তো গোস্টিং করছে, কিন্তু যার বিরুদ্ধে গোস্টিং করা হলো তার মানসিক অবস্থা এবং তাকে এক ধরনের দোদুল্যমানতায় ফেলে তাকে হীনমন্যতায় ভোগায়। এরকম গোস্টিং পন্থা অবলম্বনকারী ব্যক্তিরা খুবই ধূর্ত প্রকৃতির হয় এবং তারা মানুষের জীবনের জন্য খুবই ভয়ঙ্কর। অনেকেই আবার দেখা যায় যে এই পন্থাটা পজিটিভলি ব্যবহার করে, যেমন কোনো কোনো সন্ত্রাসী বা কোনো মাস্তান টাইপের মানুষের কাছ থেকে বাঁচার জন্য যদি কেউ গোস্টিং করে সেটা ভালো। কিন্তু একটা ভালো সম্পর্ক হঠাৎ করে যদি কেউ গোস্টিং করে, বা একটা ভালো সম্পর্ক চলছে, হঠাৎ করে কেউ গোস্টিংয়ের আশ্রয় নিল, সেই ক্ষেত্রে সেটা একটা বিরূপ একটা পরিবেশ তৈরি করে। এজন্য গোস্টিং এড়িয়ে যাওয়া উচিত। এবং গোস্টিংয়ের কারণে আমাদের সমাজে অনেক সময় অনেক মানুষের মধ্যে আমরা দেখি যে ডিপ্রেশন ক্রিয়েট হয়। তো এই ডিপ্রেশনগুলোর কারণে অনেকেই মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। মানসিক ভারসাম্যের দরুন আমরা অনেক সময় দেখি যে রাস্তায় অনেক পাগল দেখে আমরা বলি যে এই লোকটা পাগল হয়ে গেছে। আসলে হয়তো সে কোনো বড় ধরনের আঘাত পেয়েছে বা গোস্টিংয়ের শিকার হয়ে তার মধ্যে এই মানসিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। আর এই মানসিক ভারসাম্যহীনতা তৈরির ক্ষেত্রে রিলেশনের মধ্যে গোস্টিং খুবই বিরূপ প্রভাব ফেলে। এজন্য যারা গোস্টিং করেন তাদের আরেকটু ভেবেচিন্তে এই পন্থা অবলম্বন করা উচিত। যদি একান্তই আপনার গোস্টিং করার প্রয়োজন না হয়, তাহলে আলোচনার মাধ্যমে আপনি আপনার সম্পর্ককে ইতি টানতে পারেন, আপনার সম্পর্কে একটা নতুন একটা দিক নির্ণয় করতে পারেন। ধন্যবাদ সবাইকে।